বাবা, হঠাৎ করে তো কাঁদছি কেন? দাঁড়াও দাঁড়াও, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাব আর না বলে। তো নিজের প্রথমে পরিচয়টা আমি দিয়ে দিই। আমি ছোট্ট লাইফস্টাইল আরুষ থেকে আরুষের মা বলছি। তো আজকে ছিল আমি বিরিয়ানি বানাবো আমার শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম। আমাদের বাড়িতে এই বিরিয়ানিটা বানানোর এক সপ্তাহ আগে বিরিয়ানি বানানো হয়েছিল। সেদিন বিরিয়ানি বানিয়েছিল মানে আমার মামুনি, মানে আমার শাশুড়ি মা। তো আমরা কিন্তু এখানে গোটা মশলা ইউজ করছি, আমরা গুঁড়ো মশলা দোকান থেকে নিই না। ওর আসলে গন্ধটা আমাদের ঠিক ভালো লাগে না বিরিয়ানি। আমরা এখানে গোটা মশলা ভেজে গুঁড়ো করে তারপরে নিই। আর এখানে আমি দেখো মশলাটা সিলে বেটে নিয়েছি, আর এখানে চালটা ভিজে রেখেছি, পেঁয়াজটা কেটেছি, আর মাংসটা রেডি করে রেখেছি মানে ধুয়ে। তো প্রথমে আমি কড়া জ্বালিয়ে কড়াটাকে গরম করে, আর আমি কিন্তু ওই দিকে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওর মধ্যে শুধু ফুড কালার দিয়েছি আর দিয়েছি নুন। আমরা কিন্তু ফুড কালারটা দিয়ে আমরা জাফরানটা ইউজ করি না, কিন্তু আমার বাবার বাড়িতে আবার জাফরানটা ইউজ করা হয়। তারপর আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজটাকে আমি এখানে বেরেস্তা করে নেব। আমি এখানে পেঁয়াজটাকে প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই পেঁয়াজের মধ্যে কিন্তু আমি শুধু অল্প করে নুন দিয়েছিলাম, আর কিচ্ছু অ্যাড করিনি। তো পেঁয়াজটাকে এরকম বাদামি বাদামি হয়ে এরকম বেরেস্তা হয়ে যাবে। তারপর আমি সেই পর্যায়ে লাভিয়ে নিলাম। আর মাংসটা এখানে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে অবধি। তো তারপরে এখানে আমি আলুটাকে হয়ে গেছে, আলুটা আমি লাভিয়ে নিলাম চুবড়িতে। ওটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখো একটা হাত থেকে পুড়ে গেলে, এতটা গরম। তো আমি এখানে কড়াতে আলুটা ভেজে দিচ্ছি। আপনারা কী করেন? আলু কি সেদ্ধ করে বিরিয়ানিতে দিয়ে দেন নাকি ভেজে দেন? আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমরা কিন্তু সেদ্ধ করে ভেজে তারপরে বিরিয়ানিতে দিই। আর আমরা কিন্তু মাংসতে কোনো রকম আলু দিই না, মাংসটা শুধু কষাই করি। তো এখানে আমি মাংসটা তারপরে ভাজতে বসিয়ে দিলাম। আর ওই পারে আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি বিরিয়ানির চাল করার জন্য। তো ওর মধ্যে আমি শুধু গোটা গরম মশলা দিয়েছি, আর দিয়েছি সাদা তেল, আর দিয়েছি তারপরে এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মাংসটা কষে নিচ্ছি। দেখো মাংসর কালারটা খুব সুন্দর এসেছে। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা আর কোনো তেল দিইনি। ওই যে পেঁয়াজ আর আলু ভাজার যে তেল ছিল ওই তেলটা দিয়ে বসিয়ে দিয়েছি, আর কোনো তেল আমি ওকে এক্সট্রা দিইনি। আমি এর মধ্যে আর দিয়েছিলাম এই যে মশলাটা, এটা হচ্ছে বিরিয়ানির মশলা। এটা হচ্ছে আমি মাংসতে দিয়েছিলাম। এটা হচ্ছে গোলাপ জল, আর এটা হচ্ছে কেওড়া জল। এইটাও অল্প অল্প করে ওর মধ্যে দিয়েছিলাম। আমি এক্সট্রা বলতে 3টেই দিয়েছিলাম, আর দিয়েছিলাম ওই টক দই। আর এই মশলার মধ্যে এই হলুদ আর এই লঙ্কা, আমি 2 রকম লঙ্কা ইউজ করেছি। একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, আর হচ্ছে এমনি লঙ্কার ঝাল। ওটা সামান্য দিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে কেউ বেশি ঝাল পছন্দ করে না। তো তারপর এখানে দাদার জন্য মাংস আর অল্প করে ভাত তুলে রাখলাম। রেখে এখানে মধ্যে আমি প্রথমে হাঁড়ির মধ্যে অল্প ভাত লেগেছিলো, ভাতগুলোকে আমি আর তুলিনি। এক্সট্রা করে আমি ওর মধ্যে ঘি দিয়ে দেবো। তোর মধ্যে আমি ঘি ঢেলে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম চারিদিকে মাখানোর কারণ হচ্ছে যখন দমে দেবো যাতে কোনো দিকে না ধরে যায়, তাই জন্য লাস্টে আমি ঘিটা ভালো করে হাঁড়িতে লাস্টে মাখিয়ে নিলাম। আর আমার কান্নার কথাটা তো আমার বলাই হলো না, আমি কাঁদছিলাম অনেক পেঁয়াজ কেটেছিলাম, ওই জন্য আমার চোখ থেকে প্রচুর জল বার হচ্ছিলো, জল থামছিলোই না, ওই জন্য আমি খুব কাঁদছিলাম, এমনি কোনো কারণ না। আর এখানে আমি ভাতটাকে তারপর ঘির ওপরে দিয়ে দিলাম, একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি।
আমি তার উপরে দিলাম হচ্ছে পেঁয়াজ, আর পেঁয়াজ যেগুলো দেয় হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, আলু, ঘি, ফুড কালার, আতর, আমি সবই এক এক করে উপরে দিয়ে সাজিয়ে রেখেছি। আমি সাজানোর ভিডিওটা দিলাম না, একবার সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর এক্সট্রা একটা দিয়েছিলাম হচ্ছে, এক্সট্রা না ঠিক মানে আমি ওইটা কোনোদিনও দিইনি, আমি এখানে এসে ওটা ফার্স্ট টাইম দিয়েছি। সেটা হচ্ছে খোয়া ক্ষীর। ওই খোয়া ক্ষীরটা আমি কোনোদিনও বাড়িতে বিরিয়ানি বানানোর সময় দিইনি, এখানে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি বানানোর সময় খোয়া ক্ষীর দিচ্ছি। আর এখানে হচ্ছে এর মধ্যে হচ্ছে কেশর, ফুড কালার আর দুধ। এই যে দুধের বোতল দেখছি, এর মধ্যে কিন্তু জল দেওয়া নেই, এই দুধ পুরো মানে দেওয়া হয়েছে। এই দুধটা খুবই ভালো, যেখান থেকে আমরা দুধ নিই, অনেক ঘন দুধটা কিন্তু আমরা জালও দিইনি, দুধটা এমনি বোতলে করে দিয়েছিলাম। আমরা এমনি দুধ দিয়ে কেশর দিয়ে ভিজিয়ে আর ফুড কালার দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর বিরিয়ানিটা সাজানোর পরে মামুনি ওইভাবে আঠা লাগিয়ে দিচ্ছে। আঠা লাগাতে পারি না, এই জন্য এটা মামুনি করে দিচ্ছে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্টে জানান, আপনারা কীভাবে বিরিয়ানি বানান আমাকে নিশ্চয়ই জানাবেন। টাটা।